এই ডেজার্টটা যখন বানিয়ে নেবেন ঘরে একটু বেশি করেই বানাবেন, কারণ এই ডেজার্টটা কিন্তু কম যদি খায় কারো মন ভরবে না। এটা একটু সবাই বেশি করেই খাবে আর মন প্রাণ করে নেওয়ার মতো একটা ডেজার্ট। এটা কম খেলে কিন্তু একদমেরই মন ভরবে না। তো এই কথাটা মাথায় রেখে একটু বেশি করে বানিয়ে নেবেন। আর হাতের কাছে থাকা দুই একটা উপকরণ দিয়ে দারুণ স্বাদের ঠান্ডা ঠান্ডা কুলকুল মজার ডেজার্টটা আজকে থাকবে আপনাদের জন্য। তো একটা বাটি নিয়ে নিয়েছি, এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ সাবুদানাটাকে আমি একদম পরিষ্কার করে নিয়েছি। এখন আমি ধুয়ে নেব। তো অফ ক্যামেরায় ধুয়ে নিয়েছি। এখন আমি এটাকে রেস্টে রেখে দিব ঠিক 1 ঘন্টা। 1 ঘন্টার ভিতরে সাবুদানাটা অনেকটাই ফুলে যাবে। তো 1 ঘন্টা হয়ে গিয়েছে। এখন আমি একটা কড়াইয়ে পানি দিয়ে দিয়েছি। পানিটা ফুটে ওঠার পরে সাবুদানাগুলোকে ছেড়ে দিব। আর ছেড়ে দেওয়ার পরে 2 থেকে 3 মিনিটের ভিতরে কিন্তু সাবুদানাটা একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যাবে, কারণ এটাকে আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখেছি। আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য লবণ। যে কোনো মিষ্টি খাবারের লবণ যদি দেন টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। তো 3 থেকে 4 মিনিটের ভিতরে কিন্তু সাবুদানাটা একদম পারফেক্ট ফুটে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দেব দুধ। আগে থেকে আমি 1 লিটার দুধ জাল করে নিয়ে মানে 4 ভাগের 3 ভাগ করে নিয়েছি। দুধটা এই পর্যায়ে ঘন আছে আর এখন ঠান্ডা আছে। তো এই দুধটাকে দিয়ে দিচ্ছি। দুধটা দিয়ে দিয়েও আমি 3 থেকে 4 মিনিটের মতো দুধটাকে সুন্দর করে সাবুদানার সাথে রান্না করে নেব। তো 3 থেকে 4 মিনিট রান্না করে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দেব কনডেন্স মিল্ক। আপনারা যদি হাতের কাছে থাকে তো দিবেন, নয়তো না, কিন্তু এটা এমনিতেই টেস্টি হয়। তো আমি অর্ধেকটা দিয়ে দিয়েছি একটার। দিয়ে এটা নাড়াচাড়া দিয়ে দিব। যেহেতু আমি একটু বেশি করে বানিয়ে নিচ্ছি, তো এখন আমি দিয়ে দেবো এখানে 4 চামচের মতো চিনি। আর এই খাবারটা কিন্তু চিনি একটু কম হলে টেস্ট হয় না, একটু চিনি পরিমাণ মতো হতে হবে। তারপর আপনারা আপনাদের পছন্দ মতো চিনিটা দিবেন। তো এখন নেড়ে চেড়ে কনডেন্স মিল্ক এবং চিনিটা সুন্দরভাবে মিশিয়ে যাওয়ার পরে 2 মিনিট রেখে আমি নামিয়ে নেব। আর আমি নামিয়ে নিয়ে কিন্তু একটা রেপিং পেপার দিয়ে র্যাপ করে তারপরে রেখে দিয়েছিলাম ফ্রিজে, যাতে করে সর না পড়ে উপরে। তো এখন আমি আমার হাতের কাছে থাকা কিছু ফ্রুটস দেবো। এখানে আম ছিল আমার ভোজন করা, আম্রপালি আম, অ্যাপেল এবং দিয়ে দিচ্ছি বেদানা। তারপরে আমি আরও 2টা আম দুধের সাথে পিউরি করে নিয়েছি, সেটাও দিয়ে দিচ্ছি। আর এই ডেজার্টটার ভিতরে অন্য কোনো কিছুর দরকার না। আপনাদের হাতের কাছে এই ফলগুলো যদি না থাকে, আপনাদের পছন্দ মতো যে কোনো 1-2টা ফল দিয়েও এটাকে খেতে পারেন। আর কোনো কিছুর প্রয়োজনই হবে না। এটা এতটাই টেস্টি। আর এটা যখন বানাবেন বেশি করে বানাবেন। মেহমান আসছে, এটা মেহমানকে আপ্যায়ন করার জন্য দারুণ মজার একটা ডেজার্ট। যাকে খাওয়াবেন সে আপনার কথা মনে রাখবে এবং বারবার কিন্তু আপনার বাসায় যদি আসে এই ডেজার্টের কথাই বলবে যে ওটা বানিয়ে দেন। অনেকটাই টেস্টি। তো আমি কি করছি, খাওয়ার জন্য 2টা সার্ভিং ইয়াতে নিয়ে নিচ্ছি। আর উপরে দিয়ে কিন্তু আমি একটু বেদানা অ্যাপেল দিয়ে সার্ভ করব। তো রেসিপিটা এই পর্যন্তই। পরবর্তীতে দেখা হবে। খুদা হাফেজ।